উক্ত জ্যামিতিক চিহ্নের বা জ্যামিতিক চিত্রে x ডিগ্রি কোণের মান কত? তো জ্যামিতিক চিত্রে এই x ডিগ্রি কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো কি কি কোণের মান দেওয়া রয়েছে, যেহেতু এখানে নামকরণ করা নাই সেক্ষেত্রে যদি আমরা একটু নামকরণ করে দিই, সেক্ষেত্রে এই প্রান্তকে আমরা a দিলাম, এই প্রান্তকে b দিলাম, প্রান্তকে c দিলাম, দেখো এই প্রান্তকে c দিলাম আর এই প্রান্তকে d দিলাম। কেমন? এই প্রান্তকে d দিলাম। তাহলে এবার দেখো এখানে দেখতে পাচ্ছি b কোণটা রয়েছে 105 ডিগ্রি আর d কোণ রয়েছে 15 ডিগ্রি। এক্ষেত্রে দেখো আমরা যদি এই 15 ডিগ্রি কোণের সন্নিহিত বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে ঠিক কীরকম হবে, দেখো এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে এই বাহুটা ঠিক এই সোজা বেরিয়ে যাবে, এই পথে বেরিয়ে যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর দেখো এ বি বাহুটাকে যদি আবার আমরা বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে হবে দেখো ঠিক এইরকম এই একই পথে বেরিয়ে যাবে, বুঝেছো? একটু বর্ধিত হলো। আবার দেখো আমরা যদি সি সি বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, ঠিক এটা কোন পথে আসবে, এই পথে বেরিয়ে বর্ধিত হবে, বুঝেছো? এবার মনে হলো? তাহলে কী হলো বলো তো? এবার দেখো এই যে এ বি আর এর নামটা দিলাম এক্স, এই বাহুটার নাম দিলাম আমরা এক্স দিলাম, বুঝেছো? আর এই প্রান্ত দেখো আমরা এই প্রান্তটা দিলাম আমরা কি পি প্রান্ত দিলাম, বুঝেছো? তাহলে এবার দেখো এবার সি এক্স আর এ বি এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সি এক্স, এই দুটি কিন্তু পরস্পর সমান্তরাল, ঠিক আছে? পরস্পর সমান্তরাল হলে আমরা যদি এই প্রান্তটাকে দেখো এই যে বর্ধিত বাহুটাকে যদি আমরা এ ধরি আর এ ডি হচ্ছে সাধারণ ভেদক, আর এ বি এবং সি এক্স এর সমান্তরাল সরলরেখা হলে এর যদি ভেদক হয়, তাহলে এটা আমরা কি পেলাম, এ বি আর ডি পেলাম, একটা ত্রিভুজ, সাধারণ ত্রিভুজ পেলাম, যার দুটি কোণের মান দেওয়া রয়েছে। একটা কোণের মান দেওয়া রয়েছে 5 ডিগ্রি আর একটা কোণের মান দেওয়া রয়েছে 15 ডিগ্রি। তাহলে অপর কোণের মানটা আমরা সহজে পেয়ে যেতে পারি। তাহলে এই কোণের মানটা যদি আমরা ধরি, তাহলে কী হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি। তাহলে 105 আর 15 কত হচ্ছে, 105 15 হচ্ছে 120, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি যদি আমরা 120 ডিগ্রি বাদ দিই, সেক্ষেত্রে কত 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এক্ষেত্রে দেখো তাহলে আমরা এই এ বাহুটাকে যদি একটু বর্ধিত করি, এই বাহুটাকে যদি আমরা একটু উপর দিকে বর্ধিত করি, আর এই ভেদকটাকে যদি উপর দিকে একটু এর সাইড বরাবর যদি বর্ধিত করি, এই ভেদকটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এটা কিন্তু একটু বেরিয়ে যাবে। তাহলে কী হলো আমরা সহজে বুঝতে পারছি। এবার এ বি আর সি এক্স যদি সমান্তরাল সরলরেখা হয়, আর এটাকে যদি আমরা এটা ডি বা ই এফ যদি ধরি, এক্ষেত্রে দেখো ই এফ যদি একটা যদি এই ভেদকটাকে আমরা লিখি বা ইডি ভেদক যদি হয়, এক্ষেত্রে কী হবে, কিন্তু এই কোণ দেখো এই কোণের একান্ত কী কোণ হবে, এই কোণের একান্ত এই কোণটা হবে। অর্থাৎ কী কোণ পাবো আমরা, এ পি সি একান্ত পি এ বি, বুঝেছে? তাহলে এই কোণের মানও 60 ডিগ্রি হবে। কেমন? আর এই কোণের মান 60 ডিগ্রি হলে দেখো এ ডি যেহেতু ছেদক ছিল বা ভেদক ছিল, তাহলে এক্ষেত্রে এই কোণ যদি আমরা সরল কোণ বলি, এক্ষেত্রে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে 120 ডিগ্রি হবে। কেননা এডি সরল কোণ, এক্ষেত্রে কী হবে, এই কোণের মান যদি 60 ডিগ্রি হবে, এই কোণের মান কী হবে 120 ডিগ্রি হবে। কেমন? তাহলে এক্স ডিগ্রি কোণের মান কত হচ্ছে 120 ডিগ্রি।